মর্নিং। এই মুহূর্তে আমি আছি তামিলনাড়ুতে। চেন্নাইয়ের মানে আউটসাইড দিয়ে যে রিং রোডটা আছে, এটা দিয়ে চেন্নাইয়ের জ্যামকে ক্রস করে যাওয়া যায়, ওটা দিয়ে আস্তে আস্তে আমি এগোচ্ছি পন্ডিচেরির দিকে। আমি যাব আজকে হচ্ছে রামেশ্বরমের রাস্তা। আজ পৌঁছতে পারবো কিনা জানি না, তবে রামেশ্বরমের জন্যই আমি এগোচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে থেকে না তেলের দাম দেখলাম 4 টাকা করে বেশি। ওয়েস্ট বেঙ্গলের দাম বেড়েছে কিনা জানি না 3-4 দিনে। এখানে তেলের দাম 109 টাকা দেখলাম। অন্ধ্রপ্রদেশে দেখলাম হচ্ছে 8 টাকা, 108 টাকা। আর এখানে তেলের দাম দেখলাম হচ্ছে 109 টাকা। ত্রিচি থেকে মোটামুটি 50 কিলোমিটার মতো দূরে আছি। আমি মেরেছিলাম হচ্ছে আজকে রামেশ্বরম। এখান থেকে খুব সম্ভবত 270 কিলোমিটার এখান থেকে আর বাকি। আজকে আবারও একটা সূর্যাস্ত। সকালবেলা সূর্যটা আমার ঘুম ভাঙিয়ে দিল একদম, চোখে লেগেছে সূর্যটা। দেখো ওই যে বান্দির সূর্যি মামা। আজকে যাবো হচ্ছে রামেশ্বরম হয়ে ধনুষকৌড়ি, ফিরে এসে রামেশ্বরমে স্টে করবো। আর তারপরে কালকে বেরোবো কন্যাকুমারীর জন্য। এই মুহূর্তে আছি রামেশ্বরমের রাস্তায়, NH 226। রাস্তাটা সিঙ্গেল লেন, তবে ভালো রাস্তা, এবং এখানে রাস্তার সিনিক বিউটিও খুব ভালো। মানে ছোট ছোট পাহাড়, মন্দির সবই দেখা যায়। কিন্তু জলাশয় দেখতে পাচ্ছি না, যে আমি এক বালতি জল নিয়ে একটু স্নান করে নেবো, এই জামা কাপড়গুলো একটু ধুয়ে নেবো। সেই পরশু থেকে এই টি শার্টটা পরে যাচ্ছে। আজকে চেঞ্জ করতেই হবে যে করে। রামেশ্বরম এখান থেকে 160 কিলোমিটার মতো। আশা করছি 12টার মধ্যে ঢুকে যাব। আমি ঢুকছি এই মুহূর্তে পাম্বান ব্রিজ, যে ব্রিজটা কানেক্ট করছে হচ্ছে মূল ভূখণ্ডের সাথে রামেশ্বরমকে। এদিকে দেখো একবার সি ভিউটা, আর এদিকেও সি ভিউ দেখো। দুদিকেই সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাম্বান ব্রিজের ঠিক উপরে। এইটা হচ্ছে সেই ব্রিজ। এর পিছনে একটা বড় ইতিহাসও রয়েছে। 1964 সালের একটা সুনামিতে এই ব্রিজের উপর দিয়ে যাওয়া একটা প্যাসেঞ্জার ট্রেন ওই সুনামিতেই আছড়ে সমুদ্রে পড়ে গিয়েছিল। সেখানে প্রায় 115 জন মতো যাত্রী মারা গিয়েছিল। আর এই ব্রিজটার একটা আছে, এটা হচ্ছে ভারতের প্রথম সমুদ্রের উপর তৈরি হওয়া ব্রিজ। এই মুহূর্তে তোমাদের ভাই দাঁড়িয়ে আছে। ধনুষকৌড়ি এখান থেকে আর 12 কিলোমিটার।
আসলে এখানে মনে হয় কিছু টোল ফোল কাটার সিন আছে, দেখা যাক। 20 টাকা নিল এখানে টোল ট্যাক্সের জন্য। টুরিস্ট তো প্রচুর আছে। খাওয়া দাওয়া করছে, গাড়ি ঘোড়ার চাপও কম আছে, তাই খুব অসুবিধা হওয়ার নয়। তো প্রত্যেকটা গাড়ি কিন্তু ভালো স্পিডে যাতায়াত করছে, তো একটু দেখে চালাতে হবে আর কি, আর কিছু না। বিভীষণের মন্দির থেকে বেরিয়ে আবার আমরা আগের রাস্তা ধরেছি ধনুষকৌড়ির দিকের। বিভীষণের মন্দিরটা হলো এটাই যে ওখানে ভগবান রামচন্দ্রদেব যখন রাবণকে বধ করে দিয়ে ফিরেছিলেন, তো বিভীষণও তার সাথে ফিরেছিল। সেইখানেই মানে সেই সংযোগেই আর কি এখানে বিভীষণের একটা মন্দির করা হয়েছিল। এই মন্দিরের ভিতরে হচ্ছে রাম, মাতা সীতা আর লক্ষণ আর বিভীষণ, এই 4 জনের পুজো হয় এখানে। আর হনুমানজির একটা আলাদা করে মূর্তি ঠিক তার অপোজিটে রাখা আছে। ওখানে ভিডিও করা যাচ্ছিল না বলে মানে করতে পারিনি, বাকি তো তোমাদের মন্দিরটা দেখালামই। ধনুষকৌড়ির একদম কাছাকাছি, মানে ধনুষকৌড়ি যে লাস্ট এন্ড তার একদম কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। দেখো বাইরের ভিউটা। বাড়ি থেকে বেরিয়ে মাছ ভাত পাইনি বলে আজ 6 দিনের মাছ একবারে খেয়ে নেবো। এই হলো রামেশ্বরম, কম্বন ব্রিজ থেকে তোলা একটা প্যানোরামিক ভিউ।